গুড মর্নিং এভরিওয়ান। আজকে হলো 29শে ডিসেম্বর 2024 আর আই থিঙ্ক 2025 সালে বসে আমি এইটাই 2024-এর শেষ ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, কারণ এরপর যেখানে গেছিলাম সেখানে আর ভিডিও করে উঠতে পারিনি। আজকে সকাল সকাল আমরা ফুল ফ্যামিলি রেডি হয়ে বেরিয়ে পড়েছি গাড়ি ধরবো বলে। গাড়ি ধরে যাব একটা স্পেশাল জায়গায়, জীবনে প্রথমবার। তো চলো আস্তে আস্তে যাই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই তোমরা তো সবাই দেখতে পেলে যে আমরা সকলে মিলে স্নান করে নিয়েছি অ্যান্ড এখন বেশ ভালোই ঠান্ডা আছে, তাই ভাই সোয়েটার পরে আছে অ্যান্ড আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি গাড়ি করে এক জায়গায় যাব। আজকে যেহেতু আমরা সবাই মিলে যাব, তাই কাকুর নতুন গাড়িতে আমাদের সকলের জায়গা হবে না, তাই বাপি কাকুকে বলেছিল দুটো গাড়ি আনতে। তাই জন্য এই গাড়িতে বসেছে ছত্তিদা, কাকিমা, জেঠিমা আর আমার বুবাই কাকা। আর ছোট গাড়িতে আমরা যেরকম চারজন যাই সেই হিসাবেই যাব। কাকুর দুটো গাড়ির রঙই লাল, তাই আমরা লাল গাড়িই বলি। তাই জন্য সবাই মিলে বসে পড়লাম। এবার চলো তোমাদের সাথে শেয়ার করি যে আমরা কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি জানুয়ারি মাসের 26 তারিখে, মানে 2024-এর 26শে জানুয়ারি আমার বাবা মা জীবনে প্রথমবার পুরো ফ্যামিলি শুদ্ধ দীক্ষা নিয়েছিল। আর সেই গুরুদেবেরই ছেলের আজকে জন্মদিন, মানে গুরুদেব ছেলের জন্মদিন উদ্দেশ্যে আমাদের বাড়িতে এসে সকলকে নেমন্তন্ন করে গেছে। এবং গুরুদেবের বাড়ি কোথায় জানো? এই জায়গাটা দেখে হয়তো তোমরা বুঝতে পারবে না, এই জায়গাটাও খুব সুন্দর ছিল। মানে আমি যেতে যেতে পুরো মুগ্ধ হয়ে গেছি, কারণ এখনকার দিনে এই রকম গ্রামের পরিবেশে যাওয়ার সুযোগ আমার কাছে তো খুব কমই আসে। খালি জমির পর জমি, ধান ক্ষেত, চাষ, এই সব কিছু দেখার মতন সুযোগ সত্যি আমার জীবনে খুব কমই এসেছে। এবং যখনই আসে আমার বেশ ভালো লাগে, কারণ আমার গ্রাম, সবুজ, প্রকৃতির সাথে থাকতে এবং দেখতে, সেই দুটো জিনিসই আমি খুব পছন্দ করি। তাই গুরুদেব যেহেতু বাড়িতে এসে ইনভাইট করেই গেছে, তাই আমরা সকলে মিলে গাড়ি ধরে চলে গেছি গুরুদেবের ছেলের জন্মদিনে যাব বলে। আসলে জায়গাটা হচ্ছে ঘাটাল, এবং ঘাটাল আমরা সবাই জানি কার জন্য বেশি ফেমাস। এর আগে আমি জীবনে কোনো দিনও ঘাটাল যাইনি, আজকে প্রথমবার যাচ্ছি। তবে দেখে কিন্তু আমার বেশ ভালো লাগছিল। জায়গাটা কিন্তু খুব সুন্দর, কিন্তু এটা একটা আলাদা ব্যাপার যে ঘাটাল বর্ষাকালে আসাটা অসম্ভব, কারণ যেই জায়গাগুলো দিয়ে যাচ্ছিলাম সেখানেই দেখতে পাচ্ছিলাম বর্ষাকালে কি পরিমাণ জল উঠে যায় এখানে কোমর পর্যন্ত, ভাবতে পারছো? তাই জন্য ফাইনালি আমরা অনেক দৃশ্য দেখতে দেখতে এনজয় করতে করতে, স্পেশালি আমি প্রচুর এনজয় করি এই জিনিসগুলো, মানে বলার মতো না। আমি গাড়ির জানলা খুলে দিয়েছিলাম, বলেছিলাম এসিও বন্ধ করে দাও, আমি জাস্ট এই হাওয়াটা এনজয় করতে চাই। আর এই যে মাঠ দিয়ে আমরা দেখতে পাচ্ছি, ওইখানে বার্থডে ডেকোরেশন করা আছে। প্রথমে তো আমরা চিনতেই পারিনি, গুরুদেবের নাম জিজ্ঞাসা করে করে অনেক কষ্টে ফাইনালি আমরা জেনেছি এখানে হচ্ছে, এবং মাঠ থেকে ওটা দেখা যাচ্ছে। এবারে তোমরাই দেখো, এত সুন্দর একটা ল্যান্ডস্কেপ, যেটা এনজয় না করলে কেউ থাকতে পারে বলো? সত্যি আমি খুবই কম এরকম জায়গায় আছি, আমার বেশ ভালো লাগছে চারিদিকে। এখানে আমরা জিজ্ঞাসা করছিলাম আলু, ফুলকপি, বাঁধাকপি, এরকম অনেক ধরনের অনেক কিছু চাষ হচ্ছে, ঠিক সব কিছু বলতে পারবো না কী কী হচ্ছে। আর এইগুলো দেখে কি চাষ হচ্ছে এটা বলার মতন ক্ষমতা আমার নেই, সরি। ফার্স্টলি এখানে যেতে তো আমার মানে কী বলবো, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, জায়গাটা আমার এত ভালো লেগেছে। তোমরাও নিশ্চয়ই দেখছো অ্যান্ড তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে এরকম জায়গা। এবার গিয়ে হয়েছেটা কি, গুরুদেব এবং তার শিষ্যদের সংখ্যা এতটাই বেশি, এবং গুরুদেব কাউকেই ছোট করবেন না বা কারোর মনে দুঃখ দেবেন না বলে সমস্ত শিষ্যকে বলেছে, যার জন্য একটা জন্মদিন বাড়িতে হয়তো বিয়ে বাড়ির থেকেও বেশি লোক এসে গেছে, মানে প্রায় 500রও বেশি লোক ইনভাইট ছিল। এবং যেহেতু সকলেই দুপুরবেলা ইনভিটেশন আছে, ভাতের টাইমেই সবাই খাবে, সেই হিসাবে খাবারের জায়গায় বেশ মারপিট পড়ে গেছিলো। কিন্তু এটা কিন্তু আমার লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হলো। গুরুদেবের খাওয়ার যে জায়গাটা, প্যান্ডেলটা করেছিল, ফার্স্টলি সেখানে এত বেশি রোদ উঠেছিল, সেদিন গরম হচ্ছিল, শীতকাল বলে তো মনেই হচ্ছিল না। সেকেন্ড, এত লোক ছিল, রীতিমতো চেয়ার ধরাধরি করে, টানাটানি করে, লুকিয়ে চুরিয়ে ছুটে ছাটে খেতে হয়েছে। যা হোক করে আমরা খেতে বসেছি। এখন দুপুরবেলা এমন জায়গা দিয়ে এসেছি যেখানে একটাও দেখতে পাইনি ভাতের হোটেল আছে বলে, তাই না খেয়ে বেরিয়েও যেতে পারবো না, আর গেলে হয়তো গুরুদেব মনে মনে কষ্টও পাবেন। তাই এসে গুরুমা এবং গুরুদেবের সাথে দেখা করলাম। তাদের 2 ছেলে আছে, একটা ছেলে একটু বড়, এবং আমরা এসেছি ছোট ছেলের জন্মদিনে।
এইটা হলো গুরুমা, এই যে যাকে এক্ষুনি নমস্কার করলাম এটা হচ্ছে আমাদের গুরুমা। তবে গুরুমা বলে ভেবো না যেন যেমন তেমন কিছু, আমাদের গুরুমা কিন্তু ট্রাফিক পুলিশের বেশ ভালো একটা অফিসার ডিপার্টমেন্টে কাজ করেন, ঠিক আছে। দেখেও ওনাকে মনে হয় না, এবং গুরুমা বলে তো একদমই মনে হয় না, দেখলে আপনারা বুঝতেই পারবেন না, এবং গুরুদেবও ভালোই ইয়ং। যাই হোক, তারপর কেক কাটাকাটি এখানে আমরা দেখতে পারিনি, খুব ভিড় ছিল, এবং যা হোক করে তো বললামই, মারপিট করে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি আসবো বলে। খুব ভালো লাগলো যে জীবনে প্রথমবার গুরু দক্ষিণা নিয়ে গুরুদেবের বাড়িতে গিয়ে এভাবে খাওয়া দাওয়া করতে পেরেছি, এটাই অনেক। এবং সবথেকে মেন যে টপিকটা, যেটা হয়তো সবার মনে প্রশ্ন জাগবে, আমাদেরও জেগেছিল, যে গুরুদেব নেমন্তন্ন করেছে মানে হয়তো কিছু নিরামিষ রান্না হবে, কিন্তু সেটা একদমই নয়। একজন স্বাভাবিক ফ্যামিলিতে যেটা জন্মদিন ঘরের মেনু হয়ে থাকে, মাছ, শুক্তো, ডাল, ভাত, সেই সমস্ত কিছুই হয়েছিল, নিরামিষ হয়নি। বাট হ্যাঁ, মাংস হয়নি আমাদের এখানেও, কিন্তু জন্মদিন বাড়িতে সকালবেলা মাংসটা আমরা এক্সপেক্ট করি না। তবে 2-3 রকমের মাছ হয়েছিল, মাছের পকোড়া হয়েছিল, চিংড়ি মাছ হয়েছিল, অ্যান্ড যেটা একটা পিস কাতলা মাছ বা সামথিং কিছু দিয়েছিল, ওই মাছটা হয়েছিল। যাই হোক, খাওয়া দাওয়ার বিচার আর কিছু করলাম না, তো চলো এবারে যাওয়া যাক বাড়ি। আর নতুন বছর তোমাদের কেমন কাটছে আমার এই ভিডিওটায় কমেন্ট করে জানিও, মানে 2025 সাল কেমন কাটছে। তো এই ভিডিওর মাধ্যমে আমি আমার 2024-এর সমস্ত ভিডিও কমপ্লিট করলাম অ্যান্ড রিল্যাক্সড হলাম, মানে এতদিন ফোনটা জাস্ট ভরে যাচ্ছিল। চলো টাটা। তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জোনাকি রাশি রাশি, রাখি আগলে তোমায় অনুরাগে, বলো কিভাবে বোঝাই ভালোবাসি। সব চিঠি, সব কল্পনা